চলুন আজকে আমি আপনাদের দুই রকম দুর্দান্ত স্বাদের সুজি আলু আর ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো পাটিসাপটা বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সবার প্রথমে আমি এখানে একটা ব্লেন্ডারের মধ্যে একটা বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি। তো সুজিটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো এক বাটি সুজির জন্য আমি এক বাটি মেপে পানি দিয়ে দিচ্ছি। এবারে সুজিটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখুন সুজিটা কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্লেন্ড করার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের আরও একটু পানি লাগবে। তো একটা বাটিতে আমি সুজিটাকে ঢেলে নিলাম। তারপর এখানে যে বাটি মেপে আমি সুজি আর পানি নিয়েছিলাম সেই বাটি মেপে আরও হাফ বাটি মতো পানি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ব্লেন্ডারটাকে এভাবে একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে আবার একটু ভালোভাবে মিক্স করে নেব। তো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার এখানে একটু লবণ দিয়ে দেব। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই টেস্টটা একটু ভালো আসবে সেজন্য এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার এখানে একটা ডিম ফাটিয়ে দেব। তো ডিমটা আমি বাটির মধ্যে ভেঙে নিয়ে তবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বাটির মধ্যে ভেঙে নেবেন কারণ ডিমটা খারাপও হতে পারে। তো এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো যদি আপনারা এখানে ডিমটা না দিতে চান না দিলেও হবে। তো ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে সুজির কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘনও নেই আবার কিন্তু খুব বেশি পাতলাও নেই। তো ঠিক এইভাবে ব্যাটারটা আমি রেডি করে নিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আরও একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। তো ডিম ভেঙে নেওয়ার পর এবার এই ডিমের মধ্যে আমি একটু করে লবণ আর ঝালের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যেন গুঁড়ো মশলাটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে এক সাইডে সরিয়ে রেখে আরও একটা কাজ করে নিতে হবে। তো যেহেতু আমি আলুর পাটিসাপটা তৈরি করে নিচ্ছি তাই এখানে বড় সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। তো আলুটা ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবারে আলুটাকে আমি একটু রান্না করে নেব। তো কিছু মশলা দিয়ে একটু রান্না করে নিলেই হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তো প্যানের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে অল্প করে একটু গোটা জিরা দিয়ে দিয়েছি। জিরাটাকে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। তো জিরাটা হালকা ভাজা হয়ে গেলে এবার এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের হালকা কালার আসা পর্যন্ত 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন 2 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজের হালকা কালার চলে এসছে। তো এবার আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি। চাইলে আপনারা এখানে কাঁচামরিচ না দিয়ে গুঁড়ো মরিচও দিতে পারেন। আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদা রসুনটাকেও একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। তো আলুটা দেওয়ার পর এবার এখানে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিব। তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি। সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি। একেবারে সামান্য পরিমাণ দিয়েছি গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা চাইলে আপনারা এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়োও দিতে পারেন, তবে আমি দিলাম না। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই পাটিসাপটার ভেতরের আলুর পুরটা রেডি হয়ে যাবে। আর বন্ধুরা এই পর্যায়ে যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থেকে থাকে অল্প করে একটু কুচি করে দিয়ে দেবেন, তাহলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু আঠালো টাইট করেই কিন্তু এটা নামাতে হবে। তো আমি কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একটু টাইট করে নামিয়ে নিয়েছি। এবারে আলুর পুরটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এভাবে রেখে দেব। তো কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে। তো তারপর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে একটু করে আলুর মিশ্রণ দিয়ে এটাকে লম্বা করে রোলের শেপ দিয়ে নেব।
তাহলে পাটিসাপটাগুলো তৈরি করতে সুবিধা হবে। তো সবগুলো রোল তৈরি করে নেওয়ার পর এই ব্যাটারটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের পাটিসাপটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো পাটিসাপটাগুলো তৈরি করার সময় অবশ্যই বারবার এইভাবে একটু ব্যাটারটাকে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানের হাতলটাকে ধরে একটু দুলিয়ে দিলে এটা খুব সুন্দর গোল হয়ে যাবে। তা না হলে চামচটা দিয়েও গোল করে নিতে পারেন। আর বন্ধুরা আরও একটা কথা বলে রাখি, আপনারা যখন ব্যাটারটা প্যানের মধ্যে দেবেন তখন অল্প করে একটু তেল ব্রাশ করে দেবেন, তাহলে প্যানের গায়ে আটকে যাবে না। এবার দেখবেন যখন এই রুটির ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে, তখন আমি চারিদিক থেকে অল্প করে একটু তেল ছড়িয়ে দিয়েছি। তারপর এটাকে আমি উল্টে দেব। তো একটু করে তেল ছড়িয়ে দিলে অপর দিকটা খুব সুন্দর ভাজা হয়ে যায়। এবার আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে 2 থেকে 3 চামচ মতো দিয়ে এই পাটিসাপটার উপরের দিকে চারিদিকে এভাবে করে ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা এই পদ্ধতিতে একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। তো দেখুন নিচের দিকটা যখন হালকা কালার চলে আসবে তখনই কিন্তু এটাকে উল্টে দেব। তো নিচের দিকটা দেখুন হালকা কালার চলে এসছে। তো আবারও আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল চারিদিকে ছড়িয়ে দিলাম, তাহলে ডিমটা খুব সুন্দর ভাজা ভাজা হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রাখবেন, তা না হলে নিচে থেকে ডিমটা পুড়ে যেতে পারে। তো ডিমটা যখন দেখব হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে আলুর মিশ্রণটা লম্বা করে রেখে দিয়ে এটাকে পাটিসাপটা পিঠা যেভাবে তৈরি করে নিই সেইভাবে রোল করে নেব। তাহলে কিন্তু আজকের আমাদের এই সুজি আলুর পাটিসাপটা রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু পাটিসাপটাটা তৈরি হয়ে গেল। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। চাইলে বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দিতে পারেন, কিংবা ঝটপট সকালের নাস্তায় আপনারা বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা আজকের এই সুজি আলুর পাটিসাপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন ঠিক একইভাবে কিন্তু আমি আরও একটা পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা নিচের ডিমটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আলুর পুরটা দিয়ে রোল করে নেবেন, তাহলে ডিমটা খুব সুন্দর ভাজাও হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো একটা একটা করে সবগুলো পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা পাটিসাপটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে পাটিসাপটা তৈরি করে দেখাবো। তো সবার প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে 1 কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব 1 কাপ মতো ময়দা। আমি এখানে যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর এর স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবার খুব সহজেই ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে একটু বেশি করে পানি দিয়ে দেব। আর এইভাবে প্রথমে একটু বেশি করে পানি দিয়ে দিলে ব্যাটারটার মধ্যে কিন্তু একটুও লাম্পস থাকবে না, খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি করা হয়ে যাবে। তো এখানে যেহেতু সুজিটা দেওয়া আছে সেই জন্য এখানে পানির পরিমাণটাও বেশি লাগবে। এবার এটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড উইক্সটা না থাকে সেক্ষেত্রে আপনারা একটা বড় চামচ দিয়ে এটা গুলে নিতে পারেন। তো এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন আছে। তো আমি এটাকে আরও একটু পাতলা করে নেব, সেই জন্য এখানে আরও একটু পানি দিয়ে দেব। তো এখানে আমার 2 কাপ পরিমাণে শুকনো উপকরণ নেওয়ার জন্য কিন্তু 2 কাপ পরিমাণ পানি লাগবে, কারণ আমি এই ব্যাটারটা একটু পাতলা করে করব। আর সুজি দেওয়ার কারণে যদি এই ব্যাটারটা একটু ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও একটু পানি লাগতে পারে। তো এটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, মানে যতক্ষণ আমি আলুর পুরটা রেডি করব ততক্ষণ পর্যন্ত এটা রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু এই ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যাবে, সেজন্য একটু পাতলা করেই গুলে নিয়েছি। এবার আলুর পুরটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে 2টো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথেই কিন্তু আমি 2টো ডিমও সেদ্ধ করে নিয়েছি, কারণ এই আলুর পুরের সঙ্গে ডিমটা গ্রেট করে দিলে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো এবার আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। এভাবে যদি গ্রেট করে নেওয়া যায় তবে কিন্তু আলুটা একটুও গোটা গোটা ভাব থাকবে না, আর ডিমটাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে যাবে। আর এটা যদি খুব সুন্দরভাবে গ্রেট করা হয় তবে কিন্তু এটা যখন তেলের সঙ্গে ভাজবো তখন কিন্তু এই আলুগুলো একটুও গোটা গোটা ভাব থাকবে না, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে।
তো এইভাবে ডিম দুটোকে আর আলুগুলোকে খুব সুন্দর করে আমি গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে গ্রেট করে নেওয়ার পর এবার এগুলোকে মশলার সঙ্গে একটু ভেজে নেব। তাহলে কিন্তু এই আলুর পুরের টেস্টটা কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর আপনারা যদি পাটিসাপটার মধ্যে এই ডিমটা না দিতে চান তবুও কিন্তু এটা খুবই ভালো লাগবে। ডিমটা বাদ দিয়ে এরকমভাবে শুধু আলু গ্রেট করে মশলার সঙ্গে এটাকে একটু ভেজে নেবেন, তাহলেও কিন্তু এই পাটিসাপটাগুলো খেতে অনেকটাই ভালো লাগবে। তো ডিম আর আলুটা খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি মশলার সঙ্গে একটু ভেজে নেব। সেজন্য একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এখানে অল্প করে একটু তেল দিয়ে দেব। এখানে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে অল্প করে একটু জিরা দিয়ে দিব। তারপর এখানে একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। তো এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি একটু লোতে রেখেছি। তো এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার ঝালের জন্য দিয়ে দেব কাঁচা মরিচ কুচি। তো আপনার ঝালের পরিমাণটা নিজে থেকে বুঝে দিয়ে দেবেন। তো এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। তো টমেটোটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। তো টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। তো এখানে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর মরিচের গুঁড়ো। তো এবার এখানে সব কিছুকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। তো মশলাটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি গ্রেট করে রাখা আলু ডিমটা দিয়ে দিচ্ছি। তো আলু ডিম দেওয়ার পর এটাকে কিন্তু খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট এই আলুর পুরটাকে নাড়াচাড়া করার পর দেখুন অনেকটাই আঠালো হয়ে গেছে আর অনেক সুন্দরভাবে কিন্তু মশলার সঙ্গে মিশে গেছে। তো এবার কিন্তু এই পুরটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এবার এই আলুর পুরটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব আর চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব, তাতে কিন্তু এই পুরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এবার আমি পাটিসাপটা তৈরি করে নেব। সেই জন্য ব্যাটারটা দেখুন অনেকক্ষণ কিন্তু রেস্টে ছিল। এবার দেখুন আগের থেকে কিন্তু এটা অনেকটাই ফুলে গেছে। এবার কিন্তু আমি এই পাটিসাপটাগুলো তৈরি করে নেব। সেই জন্য প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার যখন তেলটা হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে 1 চামচ থেকে একটু বেশি ব্যাটার দিয়ে দিলাম। তো এই ব্যাটারটার ওপরটা যখন হালকা শুকিয়ে আসবে তখন আলুর পুরটা লম্বা করে এক সাইডে এভাবে দিয়ে দেব। ঠিক আমরা কিন্তু পাটিসাপটা পিঠা এভাবেই তৈরি করে নিই। তো আমরা কিন্তু এখানে আরও 2 দিকে একটু করে ভাঁজ দিয়ে নেব। তো এই 2 সাইডে অল্প করে ভাঁজ দিয়ে নেওয়ার পর এটাকে আবারও একটু ফোল্ড করে নেব। আর এই কাজটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা ভাঁজ দেওয়া হয়ে গেলে এটাকে আরও একটু ভালো করে ভেজে নেব, তাহলে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগবে। তো উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। তো এটা আমি তুলে নিয়ে আমি আপনাদের আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, পাটিসাপটার ব্যাটারটা যখন প্যানের মধ্যে দেবেন তখন কিন্তু এই প্যানটা হালকা গরম হতে হবে, তা না হলে অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু এই পাটিসাপটার গায়ে অনেকগুলো ছিদ্র হয়ে যাবে আর দেখতে অতটাও ভালো লাগবে না। তাই হালকা গরম থাকা অবস্থায় এই পাটিসাপটাগুলো প্যানের মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই পাটিসাপটাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে, দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো সবগুলো পাটিসাপটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো এর মধ্যের আলুর পুরটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা চাইলে একবার হলেও এটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।